বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তোমরা আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। আর এটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। মাতাবাড়িতে দীপাবলি উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হইতাছে, তো সেখানে যাইতাছি। ব্রহ্মাবাড়ি থেকে আমরা যাত্রা শুরু হয়েছে। চলো ব্লগ ভিডিওটি স্টার্ট করি। বেশি কথা না বলে তোমাদের পাশে আছে এসবিট ব্লগের সিম্পল ছেলে। আজকে হয়েছে 21শে অক্টোবর মঙ্গলবার। এখন ঘড়িতে সময় 10টা মতো বাজে। আমরা অটো ধরে আইছি ব্রহ্মাবাড়ি পর্যন্ত। তারপর থেকে হাঁটাহাঁটি আমরা শুরু হয়ে গেছে গা। রমেশ চমুনি থেকে নো এন্ট্রি লাগাই দিছে, তাও আমরা টাউন দিয়ে ঘুইরা ব্রহ্মাবাড়ি পর্যন্ত আইলাম। যাই হোক, প্ল্যানিং করছিলাম প্রথমে আমু, পরে বাড়ির পূজার লেগে ক্যান্সেল করছি। তারপর শেষে দীপ আমাদের বাড়িতে গেছে যে আজকে যাইতে লাগবো অবশ্যই মেলাতে, তো সে কারণে বাড়িতে আরও রাজি হয়েছে। শেষে আইলাম। আয়া প্রথমে কিন্তু মায়ের আগে বাবারে দর্শন করে লাইছে। শিব বাবারের দর্শন করার পরে এবারে ছুটে গেছে গা লাইনে দাঁড়াইয়া মাকে দর্শন করানোর লেগা, কারণ এত দূর থেকে আইছি। সব কিছু শেষে তো মাই মেন না। তারপরে মাকেও একটু দেখার পর দর্শন করে লাইলাম অ্যান্ড প্রণাম করছে হাত জোর করে। তাও বেশিক্ষণ থাকা যায় না, কইতেছে সরো সরো, কোনো ফটো ভিডিও তোলা যেত না। তারপর তোমার একটু গার্ডেনটা দেখা দিতেছে। তারপর এখানে কিন্তু পদ্ম ফুলের চাষ করা হইতাছে জলটার মধ্যে, আর জলের একটা ফোয়ারা বানাইছে। যাই হোক, নতুন কনস্ট্রাকশন কাজ করার পর এই প্রথমবার আইলাম উদ্বোধনের পরে। দূর থেকে মায়ের মন্দিরটার কতটা সুন্দর লাগতেছে দেখতেছ। চারিদিকটা কিন্তু আলোর ঝলমলে সাজ্জা উঠছে মাতাবাড়ি পুরোটা। তো উপর থেকে লোকজনের ভিড় তোমরা দেখাইতেছি। আজকে কিন্তু মায়ের যে মেলার আয়োজন করেছে এটা দ্বিতীয় দিন। আর লোকজন দেখাইতে দেখাইতে এদিক দিয়ে আমার লেগে কিন্তু দ্বীপে খুব সুন্দর করে তীর্থে কাকের মতো ওয়েট করতেছে। তো শেষে জিনিসটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো শেষে দুজন মিলে কিন্তু আমরা নাইমা যাইতাছি উপর থেকে। তো যাইতে যাইতে আমরা ডিসিশন লইতেছি একটু খাওয়া দাওয়া করার যাক। তো কি খাওয়া যায়, শেষে আমরা প্ল্যানিং করলাম না যাকে এবার এগ রোলই খাই। তো এবার দুজন মিলে 2টা এগ রোল নিলাম। তো খাওয়া দাওয়া স্টার্ট করছি। আর এগ রোলের পাশাপাশি কিন্তু আমরা অনেক কিছুই খাইছি, সব কিছু ক্লিপ নিতে পারছি না। চলো একটু গান